শব্দ জুডিশিয়াল রিভিউ আর জুডিশিয়াল অ্যাক্টিভিজম এই দুটো শব্দ খুবই পরিচিত, কিন্তু এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা অনেকেই জানে না। আজকে আমরা এই পার্থক্যটা দেখব। দেখো, জুডিশিয়াল রিভিউ বলতে সেইটা বোঝায় যেটা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো এক্সিকিউটিভ বা লেজিসলেচারের কোনো বানানো আইনের সংশোধন করে বা কোনো বানানো আইনকে জাজ করে যে সেটা আদৌ ঠিক না ভুল, সেটার উপরে যখন কোনো কোর্ট মন্তব্য রাখে বা রিভিউ করে সে আইনটা আদৌ ভালো না খারাপ, ভ্যালিড না ইনভ্যালিড, সেটাকে আমরা জুডিশিয়াল রিভিউ বলে থাকি। এবং যদি সেটা ইনভ্যালিড হয় তো কোর্ট সেটাকে বাতিল করে দিতে পারে বা আনকনস্টিটিউশনাল অ্যাক্ট বলে ঘোষণা করে দিতে পারে। এটা হচ্ছে বিচার বিভাগের একটা ক্ষমতা, যেটা জুডিশিয়াল রিভিউ বলে পরিচিত। আর জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলতে এটা বোঝায় যে কোর্ট শুধুমাত্র আইনের ব্যাখ্যা করে সেটাই নয়, বরং কোর্ট আরও এক ধাপ এগিয়ে গিয়ে ওই আইন বিভাগ আর শাসন বিভাগের যে কাজ সেটাও সে নিজের হাতে নিয়ে নিতে পারে। এটাকে বলছে জুডিশিয়াল অ্যাক্টিভিজম। অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায় কোর্ট। কোর্টের কাজ হচ্ছে বিচার করা, কিন্তু বিচার ছাড়াও যখন সে কোনো নির্দিষ্ট আইনও বানিয়ে দিতে পারে বা আইন বিভাগের কাজ নিজে হাতে তুলে নেয়, তাকে আমরা বলছি জুডিশিয়াল অ্যাক্টিভিজম। ঠিক আছে? এটা পরবর্তীকালে মানে এখন বর্তমানে অনেক বেশি বেড়েছে বিভিন্ন দিক থেকে দেখতে গেলে। তো এটা জনস্বার্থের বিষয়ে বেশি হস্তক্ষেপ যখন করে কোর্ট, সেক্ষেত্রে আমরা সেই কাজটাকে জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলি। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যদি আইন বিভাগ শাসন বিভাগের আইনকে বাতিল বলে বা সেটাকে জাজ করে, সেটা জুডিশিয়াল রিভিউ, পুনরায় জাজ করা। আর যদি নিজেই কোনো আইন বানিয়ে দেয় নিজের কাজের বাইরে বেরিয়ে, নিজের জুরিসডিকশনের বাইরে বেরিয়ে আইন বিভাগেরও কাজ করে ফেলে, সেটাকে আমরা বলবো জুডিশিয়াল অ্যাক্টিভিজম।